হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জিতা। তো আজকে আমি একটি 2 পাউন্ডের কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল বেবি শাওয়ারের কেক, আর এই কেকটি আমি সম্পূর্ণ গ্যাসে রেডি করেছিলাম। কেকের ওপরে আলতো করে প্রেশার দিয়ে সাইড থেকে কেকটা কাটা শুরু করতে হয়, তাহলে ব্যাকাতের আর ভয় থাকে না, সম্পূর্ণভাবে কাটা যায়। নাইফটাকে সবসময় সোজা করে ধরবে, তাহলে ফিনিশিং মতন কাটা সম্ভব হয়। তো এরপরে আমরা আস্তে আস্তে সেকেন্ড লেয়ারটাও কাটবো। আলতো হাতে ধরে তারপরে আমাদের কাটতে হবে। এরপরে আমরা সুগার সিরাপ দেব। এটা তৈরি হয় জল এবং চিনি দিয়ে। এটাকে ভালো করে গুলিয়ে তারপরে আমরা কেকগুলোতে দিয়ে দেব। কেটে রাখা কেকগুলোতে আমরা সুন্দরভাবে এটা দিয়ে দেওয়ার পরে আমরা একটা সিলিকন বোল নেব, আর আমি ইউজ করছি এখানে ডিলাইটের ক্রিম। পরিমাণ মতন আমরা এখানে ডিলাইটের ক্রিম দিয়ে আমি প্রেস্টিজের ব্লেন্ডার দিয়ে ক্রিমটা মিক্সড করছি। আমি এখানে 300 ওয়াট প্রেস্টিজের ব্লেন্ডার ইউজ করেছি। 300 ওয়াটের ইউজ করলে বেটার। তো প্রথমে আমি চেক করে নিলাম ক্রিমটা হয়েছে কিনা। তো আমার মনে হয়েছিল ক্রিমটা এখনও হয়নি, তো আমি আর একটু কমপ্লিট করে নিলাম। তো এরবার মনে হচ্ছে আমার ক্রিমটা হয়েছে। আমরা বুঝবো কী করে ক্রিমটা কী করে হলো। আমরা যখন ব্লেন্ডারটাকে তুলবো তখন দেখবো যে ব্লেন্ডার থেকে ক্রিমটা নিচে পড়ে যাচ্ছে কিনা। যদি ক্রিমটা না পড়ে তাহলে আমরা ভাববো আমাদের ক্রিমটা রেডি। বেসের ওপর আমি কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটাকে বসিয়ে দেব। কেকটাকে বসিয়ে দেওয়ার পরে আমি অল্প ক্রিম নিয়ে আইসিং করা স্টার্ট করব। এখানে খুব বেশি ক্রিম দিয়ে আইসিং করার কোনো প্রয়োজন নেই, পরিমাণ মতন ক্রিম ইউজ করলেই হবে। প্রথম লেয়ার আইসিং করার পরে আমি সেকেন্ড লেয়ারটা বসাবো। আমি হোয়াইট কালারের ক্রিমটা রাখতেই পছন্দ করি, তোমরা চাইলে এখানে ফুড কালার অ্যাপ্লাই করতে পারো। নেক্সট কেক বেস বসানোর পরে আমি আর একবার আইসিং করে নেব। এটাতে ফিনিশিং না করলেও চলে, তবে আমাদের উপরে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের ফিনিশিং সমেত কাজটা করতে হবে। এবার আমি টপ পার্টটা অ্যাড করে দিচ্ছি। টপ পার্টটা অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুটা ক্রিমে ব্লু কালার অ্যাড করেছি। এটাকে ভালো মতন মিক্সড করতে হবে, যেহেতু এটা হোয়াইট কালারের সাথে মিক্সড হচ্ছে, সেই জন্য আমাদের ভালো করে মিক্সড করতে হবে। কিছু পরিমাণে ক্রিম আমি পাইপিং ব্যাগে রেখে দিচ্ছি, কারণ এটা দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। তো আরেকটা বাটিতে আমি পিঙ্ক কালারের ক্রিম মিক্সড করে রেখে দিলাম। তো এবার আমি ফার্স্ট পার্ট স্টার্টিং করছি। তো যেহেতু আমার ডবল শেডের কেক ছিল, তাই আমি পুরোটা ব্লু কালার করছি না, আমি কিছুটা পিঙ্ক কিছুটা ব্লু করে দিচ্ছি। আর আমার এখানে নজেলের কোনো ডিজাইন ছিল না, আমাকে গোটা কেকটার মধ্যে ডট দিয়ে পুরোটা কমপ্লিট করতে হতো। পাইপিং ব্যাগের হেডটাকে কাটলেই আমি খুব ইজিলিভাবে ডট বসাতে পারবো। পাইপিং ব্যাগের হেডটাকে ইউজ করেছি। তো আমার ডিজাইন ছিল একটা ডট বসবে ব্লু, একটা ডট বসবে পিঙ্ক। প্রথমে আমি ব্লুর কাজটা কমপ্লিট করলাম। আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি ব্লু যতটা লাগবে আমি কমপ্লিট করলাম। এবার আমি স্টার্ট করব পিঙ্ক কালার অ্যাড করা। তো আমি এখানে পিঙ্ক কালারটাকে দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো সাইডটা আমার অলরেডি রেডি। আমি এবার ডেকোরেশন করব মাঝখানটাতেও সেম ডিজাইন ছিল, আর সাথে একটি স্টিকার জয়েন্ট হবে। এটা প্রিন্ট করা, এটা অ্যাডিবল নয়, এটাকে খাওয়া যাবে না। এই স্টিকারটা কেবল প্রিন্ট করা। তো আমি বাকি কাজ করে নিচ্ছি। ব্লু কালারটা দিয়ে আমি ডটটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো আমি সবসময় নিজে থেকে কিছু অ্যাড করি, তো এখানে আমি স্টারটাকে অ্যাড করেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। দুপাটে আমি সুগার বল দিচ্ছি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিছু প্রিন্ট করা স্টিকার ছিল, সেগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু এটি বেবি শাওয়ারের ছিল, তাই ব্লু এবং পিঙ্ক দুটোই হবে। তো আমি এখানে কিউট কিউট কিছু আমার প্রিন্ট করা ছিল, তো আমি সেগুলো দিয়ে দিলাম। প্রিন্টগুলো দিয়ে আমি ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। তো এই হলো ফাইনাল লুক। এটি ছিল একটি ভেজ ভ্যানিলা কেক। আমি যত কেক বানাই সবই ভেজ রাখি। তো তোমাদের যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এই কেকটা যার জন্য ছিল তাকে আমার অগ্রিম অনেক অনেক ভালোবাসা। বাই বাই, সবাই ভালো থেকো।